ইপিএফ আইনের আওতাধীন রাজ্যে সরকারি বেসরকারি শিল্প ও অন্যান্য সংস্থা সমূহে কর্মরত এবং অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে দিল্লিস্থিত ইপিএফ এর কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা সার্কুলার অনুযায়ী উচ্চ হারে পেনশন হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকর্তা কর্তৃপক্ষের বেশিরভাগই সঠিক ভূমিকা নিতে পারছেন না। ইপিএফ এর সুযোগ সুবিধাগুলি দেওয়ার ক্ষেত্রেও যথাযথ ভূমিকা পালন করছেন না, দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সিআইটিইউ নেতৃত্ব। সোমবার এই বিষয়ে রাজ্যের ইপিএফ কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন সিআইটিইউর এক প্রতিনিধি দল। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন সাধন বসু। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট হয় 2022 সালে, এই ভার্ডিক্টের উপর ভিত্তি করে তারা পেনশন দেবে। এখন এই অর্ডারটা যখন বিভিন্ন সংস্থাগুলি যেখানে পিএফের আওতায় আছে সেখানে পাঠানোর পরে প্রথমত ম্যানেজমেন্টগুলি অনীহা প্রকাশ করছে, বিভিন্ন গ্যারাকল তৈরি করে না দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে। দ্বিতীয়ত এমনভাবে বিষয়গুলো আসছে যে সাধারণভাবে একজন শ্রমিক বুঝতেও পারছে না সে তার কি করবে কি না করবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কোথাও সদুত্তর পাচ্ছে না। এই টোটাল ব্যাপারগুলি নিয়ে যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাতে সমস্ত শ্রমিকেরা যারা যারা পাওয়ার যোগ্য তারা যাতে হায়ার পেনশনটা পায় এবং সমস্ত শ্রমক্ষেত্রগুলি যেখানে পিএফের আইন প্রযোজ্য সেখানে যাতে অন্তত তার পিএফ ঠিকমতো পাইতে পারে, সেখানে হিসাবটা ঠিকমতো রাখা, একটা রেজিস্টার মেনটেন করা, মজুরির কোনো নির্দিষ্টতা নাই, তাদের খুশি মতো একটা মজুরি দেখিয়ে যাতে পিএফ কন্ট্রিবিউশন না দিতে হয়। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ হচ্ছে আমি যদি 10 টাকা দিই আমার পক্ষে মালিক পক্ষ সমান তাহলে 10 টাকা দেবে। এই কারণে তাদের কন্ট্রিবিউশন যাতে না দিতে পারে তার জন্য তারা ওয়েজটাকে কম দেখায়, কাগজপত্র ঠিকমতো রাখে না। সেই কারণে আমরা এই বিষয়টাও আমরা ওনাকে তুলে ধরছি। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।